একটি অটোরিকশার লোভে বন্ধুকেই খুন করল বন্ধু। প্রাণে মারার আগে দুই বন্ধু মিলে অটোরিকশায় ঘুরেও বেরিয়েছেন। হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। নিহত রফিক মিয়ার দেহ উদ্ধার হলেও এখনো মাথার সন্ধান মেলেনি। মানিকগঞ্জের এই ঘটনায় বন্ধু রিপন সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পিবিআই বলছে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। বন্ধু হিসেবে গল্প আর আড্ডার জন্য মোবাইলে ডেকে আনা হয়েছিল মানিকগঞ্জের রাথুরা গ্রামের রফিক মিয়াকে, কিন্তু সেই বন্ধুত্বই পরিণত হয় মৃত্যু ফাঁদে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রফিককে হত্যার পরিকল্পনা করে ঘনিষ্ঠ বন্ধু রিপন মিয়া। দুইজনের সহযোগিতায় গত ২৪ মার্চ কালীগঙ্গা নদী পাড়ে গলা কেটে হত্যা করা হয় রফিককে। পরে মাথা বিচ্ছিন্ন করে ফেলে দেয় অভিযুক্তরা। ঘটনার পরদিন ৫ বারৈল এলাকায় নদীপাড় থেকে মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ, তবে এখনও পাওয়া যায়নি মাথা। ঘটনার পর তদন্তে নামে পিবিআই। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় জড়িতদের। পানিতে ফেলে দিয়েছে এই কথা বললেও কিন্তু তারা পরে স্বীকার করে যে হলো হাতুড়ি এবং দা তাদের বাড়ি আছে, এবং আমরা একটু তাদের এই দুইটি আলামতই আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি, এবং প্রথমে তো আমরা অটোটা উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে জানায় পিবিআই। হত্যায় ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে। রিপনের সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে তার সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে সে সম্পৃক্ত, এবং তার সঙ্গে আরও দুজন ছিল, তার নাম আরমান এবং সজীব। এবং আরমান এবং সজীব এরাও তার এই শ্বশুরবাড়ি এলাকার তার পূর্ব পরিচিত। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। এই পেলে যে নরেজেন মাইরা গাড়ি নিয়ে যাবে, এই গাড়ির জন্যে এটা কেউ কল্পনা করছিল না। আমি কঠিন বিচার চাই। পরিবারটা খুবই নিঃস্ব, এদের খাট জায়গায় থাকে, অটোর উপরে নির্ভর করে তাদের সংসার পরিচালনা করে। হত্যার পর অটোরিকশাটি বিক্রি করা হয় ধামরাইয়ের কালামপুরে। মূল অভিযুক্ত রিপন পেশায় রাজমিস্ত্রি। তার বিরুদ্ধে মাদক ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।